এখন অনুশীলনী 4.3 বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ হলো একটি রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা। সো দেখো এ কিউব প্লাস কি আছে 8, এই রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে আনতে হবে। সো এখন কি কাজ করতে হবে, উৎপাদক তুমি প্রথমেই দেখবে যে কমন নেওয়া যায় কিনা। তোমার প্রত্যেকটা পদ থেকে যদি কমন নেওয়া যায় তো কমন নিবা, কমন না নেওয়া গেলে সূত্রের মতো করার চেষ্টা করবা। এখন দেখো এটাকে সূত্রের মতো করা যায়, যেমন এ কিউব আর 8কে লেখা যায় 2 কিউব। 2 কিউব মানে কিন্তু 8। কিভাবে, তোমার 1 কিউব মানে কত, 1 কিউব মানে 1, 2 কিউব মানে কত 8, 3 কিউব মানে কত 27। মানে এটার মানে কি, 3 কিউবের মানে কি, 3 কিউবের মানে হলো তোমার পাওয়ার 3 মানে 3 গুণ করতে হবে, 3টা 3 গুণ 3 গুণ 3, 3 3 গুণ করলে হয় 9, 9 আর 3 গুণ করলে 27। আবার একইভাবে 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 3 মানে 2 গুণ করতে হবে, মানে পাওয়ার যত ওই সংখ্যাটা ততটা গুণ। পাওয়ার 3 মানে 2 গুণ করতে হবে 3টা, তাহলে 2 এর 2 গুণ করলে 4, 4 এর 2 গুণ করলে কত হয় 8। আশা করি বুঝতে পারছো। তার মানে 8কে লেখা যায় কত 2 কিউব। এখন দেখো সূত্র হয়েছে তোমার, এই যে এই সূত্রটা, একটা সূত্র আছে আমাদের এ কিউব প্লাস বি কিউবের যে একটা সূত্র, এ কিউব প্লাস বি কিউব এর সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই হলো সূত্র। এখন দেখো তুমি এই 2কে মনে মনে বি ধরো, তাহলে সূত্র হয় এ কিউব প্লাস বি কিউব, সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই হলো সূত্র। এখন দেখো এ প্লাস 2, 2 স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার মানে হলো 4, 2 আর এ গুণ করলে হয় 2a, আর 2 স্কোয়ার মানে কত 4। তাহলে দেখো এটা, ও সরি 2 স্কোয়ার কেন, এইখানে এ স্কোয়ার হবে, এ স্কোয়ার। এটা সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, সো এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 4, এটাই হলো কি অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে 2 নংটা কি দেওয়া আছে, 8x কিউব প্লাস 343, এটা দেওয়া আছে 8x কিউব প্লাস 343, এটা আছে। দেখো 8x কিউব আমার পাওয়ার 3 আনতে হবে, পাওয়ার 3 আনলে আমরা সূত্রের মতো করতে পারবো, তাই না? এই জন্য দেখো 8x কিউব এভাবে লেখা যায় 2x হোল কিউব, 2x হোল কিউব। দেখো 2 কিউব মানে কত 8, x এর পাওয়ার 3 মানে x কিউব, প্লাস আছে প্লাস, আর 343 কত, 343 তোমার 7 কিউব মানে আমরা জানি 343। তুমি কিছু মুখস্থ করে নেবে, যে এইরকমগুলা 1 কিউব 1, 2 কিউব 8, 3 কিউব 27, 4 কিউব, তার মানে অঙ্ক করতে তোমার সুবিধা হবে। 4 কিউব কত 64, 5 কিউব হইলো তোমার 125। ঠিক আছে, 6 কিউব তোমার হইলো 6 গুণ 6 গুণ 6 মানে 216, এইভাবে মুখস্থ করে নেবা। 7 কিউব মানে হইলো 343। এভাবে তুমি ধরো 15 পর্যন্ত মুখস্থ করে নিলা বা 20 পর্যন্ত, তাহলে তোমার সুবিধা হবে অঙ্ক করতে। তাহলে দেখো 2x কে মনে মনে ধরো, 7কে মনে মনে বি ধরো, সূত্র হয় এ কিউব প্লাস বি কিউব। আমরা সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। আচ্ছা এখানে এ 2x এর মধ্যে 2টা পদ আছে, তার মানে তোমার এ স্কোয়ার লিখতে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, এই জন্য এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেবো আমরা। এই যে এ এর উপর স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস এ বি মানে 2x ইন্টু 7, এ বি প্লাস বি স্কোয়ার এর মানে 7 স্কোয়ার। এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে, এই জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। এখন দেখো 2x প্লাস 7, 2 স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার মানে হলো তোমার 4। এখানে যখন হিসাবটা করবে ব্র্যাকেটটা উঠে যাবে, এখন সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে। 2 স্কোয়ার মানে 4, এক্স এর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, 2 আর 7 গুণ করলে 14, আর এক্স আছে এক্স, আর প্লাস 7 স্কোয়ার মানে কত 49। এইটাই কি অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পারছো। এরপরে 3 নংটা, 3 নং দেখো 3 নং দেওয়া আছে কি 8a টু দি পাওয়ার 4 প্লাস 27a বি কিউব, 27a বি কিউব। এইখান থেকে তোমার আমি বলছি যে যদি প্রথমে কমন নেওয়া যায়, কমন নিবে, তোমার কমন যায়, এইখানে এ আছে, এখানে এ টু দি পাওয়ার 4 আছে, তোমার এ কমন, উভয় জায়গা থেকে এ কমন নিলে এইখানে থাকে 8 এর পাওয়ার 3 প্লাস, কারণ একটা এ তো এখানে এনে করছি, আর এইখান থেকে এ তো এখানে কমন নিয়ে ফেলছি, তার মানে এখান থেকে 27 আর বি কিউব। এখন এ আছে, এ থাকলো, তুমি এইখানে এইটা কিউবকে আমরা এইখানে দেখো এর পাওয়ার 3 আছে, কিন্তু 8 এর পাওয়ার তো নাই,
বি এর পাওয়ার 3 আছে, 27-এর মধ্যে তার পাওয়ার 3 নাই, এই জন্য এইটাকে এবার এইভাবে লেখা যায়। এইখানে আমরা তোমার 8কে আমরা 2 কিউব লিখবো, এই জন্য একটা ব্রেকেট আনতে হবে। সো এই ফার্স্ট ব্রেকেটটা সেকেন্ড ব্রেকেট হবে। তাহলে দেখো 8a কিউবকে এইভাবে লেখা যায় 2a হোল কিউব, 27b কিউবকে এইভাবে লেখা যায় 3b হোল কিউব, আর এই ব্রেকেটটা সেকেন্ড ব্রেকেট। দেখো 2 কিউব মানে 8, এর পাওয়ার 3 মানে কিউব, প্লাসে প্লাস, 27কে লেখা যায় 3 কিউব, আর এইখানে বি এর পাওয়ার 3 মানে বি কিউব। ঠিক আছে, তার মানে এটাকে এইভাবে লেখা যায়। এখন সূত্র হইছে এ আছে, এ থাকলো, এ কিউব প্লাস বি কিউব, তোমার এই 2a কে মনে মনে ধরবা আর 3b কে মনে মনে বি ধরবা, তাহলে সূত্র হয় এ কিউব প্লাস বি কিউব। আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, ও সরি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, এ স্কোয়ার এর মানে 2a স্কোয়ার মাইনাস এ বি অর্থাৎ 2a ইন্টু 3b প্লাস বি স্কোয়ার এর মানে 3b এর উপর হোল স্কোয়ার, এই আর সেকেন্ড ব্র্যাকেট। সো এখন দেখো এটার হিসাবটা করি, এটা হিসাবটা করলে তোমার এইরকম হবে। পরের লাইন দেখো, আর এ কিন্তু সম্পূর্ণ অংশের সাথে গুণ অবস্থায় ছিল, তাহলে এ কে কিন্তু তোমার সম্পূর্ণ অংশের সাথে গুণ অবস্থায় রাখতে হবে। সো আর গুণ অবস্থায় আছে মানে এইটুকের সাথে গুণ আছে, আবার এ এইটুকের সাথে গুণ আছে, যাই হোক। সো এখানে দেখো এ আছে, এ লিখলাম, ব্র্যাকেট আছে 2a প্লাস 3b আছে, এটাও লিখলাম। যা দেখো 2 স্কোয়ার মানে কত? 4, 2 স্কোয়ার মানে 4, আর এর পাওয়ার 2 মানে এ স্কোয়ার বিয়োগ 2 আর 3 গুণ করলে 6, এ আর বি আছে এ বি প্লাস আছে প্লাস 3 স্কোয়ার মানে কত? 9, বি এর উপর স্কোয়ার মানে কি? বি স্কোয়ার। আশা করি এইটাও বুঝতে পারছো। এইটাই কি অ্যান্সার? এটাই কি অ্যান্সার? দেখো এইটার সাথে এইটা গুণ অবস্থায় আছে, তার মানে একটা রাশিকে আমরা এই যে গুণ আকারে কি করলাম? প্রকাশ করলাম। এই হলো উৎপাদক বিশ্লেষণ। 4 নংটা আচ্ছা 8x কিউব প্লাস 1। সো 8x কিউব প্লাস 1, দেখো 8-এর উপর কিন্তু পাওয়ার 3 নেই, কিন্তু 8কে এইভাবে লেখা যায় 2 কিউব মানে 8, আর x এর পাওয়ার 3 মানে x কিউব। ওকে, আর প্লাস 1 এর পাওয়ার যে কোনো কিছু দেওয়া যায়, আমি 3 দিলাম কারণ আমার লাগবে সূত্রের জন্য। দেখো 2x কে ধরবা, 1 কে বি ধরবা, তাহলে সূত্র হয় a কিউব প্লাস বি কিউব। সূত্র হইল a প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এর মানে এই যে এ স্কোয়ার মাইনাস এ বি 2x ইন্টু 1 প্লাস বি স্কোয়ার এর মানে 1 স্কোয়ার, আর এই সেকেন্ড ব্র্যাকেট। আশা করি এটা বুঝছো। দেখো 2x প্লাস 1, 2 স্কোয়ার মানে কত? 4, এক্স এর পাওয়ার 2 মানে এক্স স্কোয়ার, 2 আর 1 গুণ করলে 2, আর এক্স আছে এক্স, 1 স্কোয়ার মানে 1। এটাই কি অ্যান্সার। কত ইজি দেখছো, কত ইজি। আশা করি এটা বুঝতে পারছো। 5 নং কি আছে? 64 এ কিউব মাইনাস 125 বি কিউব। ওকে, তুমি দেখো এইখান থেকে কমন যায় কি? কি কমন যায়? তোমার এখান থেকে কোনো কিছু কিন্তু কমন নেওয়া যায় না। সো আমরা তাহলে কি করবো? এইটার এই 64-এর উপর পাওয়ার 3 নাই, পাওয়ার 3 আনবো। 125-এর মধ্যে পাওয়ার 3 নেই, 3 আনবো। 3 আনলে সূত্র হয়ে যাবে। দেখো জাস্ট তোমার এই 64-কে লেখা যায় 4 লেখা পাওয়ার 3 মানে 64। দেখো 4 এর পাওয়ার 3 মানে 64, আর এর পাওয়ার 3 মানে এ কিউব। 125-কে লেখা যায় 5 লেখা, এই বি এইখানে লিখলাম, ব্র্যাকেট দিয়ে কিউব দিলাম। দেখো 5 এর পাওয়ার 3 মানে 125, আর বি এর পাওয়ার 3 মানে বি কিউব। আশা করি বুঝছেন। সূত্র হয়েছে 4a কে মনে মনে ধরবা, আর 5b কে মনে মনে বি ধরো। সূত্র হয় এ কিউব মাইনাস বি কিউব। আমরা সূত্র জানি। কি সূত্র জানি? এই সূত্রটা, এই যে সূত্র এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। সূত্র হলো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই হলো সূত্র এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো যে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে 5bর উপর স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এখন দেখো 4a মাইনাস 5b, 4 স্কোয়ার মানে 16, এর উপর স্কোয়ার মানে স্কোয়ার, 4 আর 5 গুণ করলে 20, এই প্লাস চিহ্ন এখানে কিন্তু প্লাস হবে 20, এ আর বি গুণ করলে এ বি
5 স্কোয়ার মানে 25, 5 দুইটা গুণ করতে হবে, বি এর উপর স্কোয়ার মানে বি স্কোয়ার, পাওয়ার 2 পাওয়ার যত ওইটা ততটা গুণ, পাওয়ার 2 মানে 5 দুইটা গুণ করবা 25 হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমার বেসিক টু প্রো কোর্সে, ঠিক আছে, বেসিক টু প্রো কোর্স, তোমার গণিত কোর্স, মানে এই গণিত কোর্সে তুমি পাচ্ছ কিন্তু 120টা সৃজনশীল, 120টি সৃজনশীলের উপরে 120 প্লাসটি সৃজনশীলের সমাধান, ঠিক আছে, সৃজনশীল। আর কি পাচ্ছ আমি দেখাচ্ছি, সৃজনশীল আর পাচ্ছ কি এমসিকিউ, কতটি এমসিকিউ, প্রতিটা অধ্যায়ের যত গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে সর্বমোট 500 এমসিকিউ, তারপরে প্রতি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান। সো এখন তুমি চিন্তা করো ওই কোর্সটির মূল্য মাত্র 410 টাকা, ঠিক আছে। আমি ক্লাসগুলো দেখাচ্ছি, মানে একটা অধ্যায় কীভাবে তোমাকে কমপ্লিট করে দিচ্ছি আমি, ফেসবুক প্রাইভেট গ্রুপ থেকে ক্লাসগুলো করতে হবে, আমি মোবাইলে দেখাচ্ছি। ইতোমধ্যে দেখো যে কোর্সে 75 জন স্টুডেন্ট কিন্তু যুক্ত হয়ে গেছে। সো গণিতে 100 পাইতে হলে আমার কোর্সে তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও, ঠিক আছে। একদম বার্ষিক পরীক্ষা পর্যন্ত মাত্র 410 টাকায় ক্লাস করতে পারবে। যে এই নাম্বারে যোগাযোগ করবা, এই নাম্বারে আমি দেখাই দিই নাম্বারটা 01807783740। ফেসবুক থেকে ক্লাসগুলো দেখতে পারবা, ফেসবুক প্রাইভেট গ্রুপ থেকে, ঠিক আছে। অর্থাৎ তোমার ফেসবুক থাকলেই তুমি ক্লাসগুলো করতে পারবা। আমি দেখাচ্ছি একটা অধ্যায়, দেখে আমি লাইটটা বন্ধ করলে আরো ভালোভাবে দেখতে পারবা। এই যে দেখো অধ্যায় 2 মুনাফা অধ্যায়টা, এটা পর্ব 1। পর্ব 1-এ কী করছি জানো, পর্ব 1-এ তোমাদের অনুশীলনীর অঙ্কগুলো আমি এইখানে দিয়ে দিচ্ছি। অনুশীলনীর অঙ্ক কিন্তু আমার ইউটিউবে পেয়ে যাবা। তোমার দেখো এই 3 ঘন্টা পড়াইছি পর্ব 1-এ মুনাফা অধ্যায়ের অঙ্কগুলা। ক্লাস পর্ব 2-এ দেখাচ্ছি আমি, পর্ব 2 তুমি এই ক্লাসগুলো কিন্তু এই যে বড় করেও দেখতে পারবে, এইখানে যে ক্লিক করলে বড় হবে যে এই ক্লাসগুলো এইভাবে দেখতে পারবে একদম স্ক্রিন বড় করে। সো দেখো যারা ভর্তি হবো তোমরা একটু, তো তোমাদেরকে একটু দেখাচ্ছি, তোমরা একটু বিরক্ত হইও না। এটা পর্ব 1 মুনাফা অধ্যায় 2-এর অনুশীলনী 2.1 ফুললি কমপ্লিট করছি। তারপরে এই যে উপরে এই ক্লাসটাই, তারপরের ক্লাসটাই যে পর্ব 2 কি 2.2 কমপ্লিট করছি, যে অনুশীলনী 2.2 অধ্যায় 2 মুনাফা। এইটা দেখো, এইটা কয় ঘন্টা পড়াইছি, এইটা পড়াইছি কিন্তু 1 ঘন্টা 27 মিনিট, 2.2 কমপ্লিট। তারপরে পর্ব 3-এ কি করছি, তোমার সৃজনশীলগুলো পড়াইছি। এই যে মুনাফা সৃজনশীল সমাধান পর্ব 3, মানে এই অধ্যায়ের যত গুরুত্বপূর্ণ সৃজনশীল আছে ভাইয়া এই ভিডিওতে পড়াই দিছি, ঠিক আছে। এই ভিডিওতে ভাইয়া পড়াই দিছি 2 ঘন্টার উপরের ক্লাস এটা। স্যার তারপরে পর্ব 4-এ এই যে মুনাফা অধ্যায়ের এমসিকিউ, মানে তোমার 2.1 2.2। সো তুমি দেখছো একটা অধ্যায় ভাই কিভাবে কমপ্লিট করাচ্ছি, মানে সৃজনশীল এমসিকিউ সব কিছু সহ মাত্র 410 টাকা। আমি লাইটটা জ্বালাই দিই। তোমার এইভাবে প্রতিটা অধ্যায়, অষ্টম শ্রেণীর গণিতের যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় কিন্তু এভাবে ভাইয়া কমপ্লিট করে দিব, ঠিক আছে। যারা ভর্তি হবা জাস্ট এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, হোয়াটসঅ্যাপ অথবা তুমি চাইলে ইমুতেও যোগাযোগ করতে পারো, ওকে। হোয়াটসঅ্যাপ অথবা ইমু নাম্বারে এইটার মধ্যে যোগাযোগ করবা। অলরেডি 75 জন কিন্তু স্টুডেন্ট আমার সাথে যুক্ত হয়ে গেছে। তুমি ধরো এখন যদি তুমি 2026 সালের যে কোনো সময় ভিডিওগুলা তুমি ভর্তি হইতে পারবা, ভর্তি হলে ওই ভিডিওগুলা কিন্তু তুমি দেখতে পারবা, ঠিক আছে। আর এই অঙ্কগুলার নোট তোমরা পেয়ে যাবা বিদ্যুৎ একাডেমি ফেসবুক পেজে। ওই পেজের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। ফেসবুক পেজে তুমি এই অঙ্কগুলার নোট পেয়ে যাবো, মানে ওইখানে আপলোড করবো ভাই আমি এই অঙ্কগুলা পিক উঠাইয়া ওই গ্রুপে আপলোড, ওই ফেসবুক পেজে এবং গ্রুপে 2 জায়গায় আপলোড করে দেবো, তোমরা দেখে নিও। ধন্যবাদ সকলকে।